সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের নতুন একটি পর্ব শুরু হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 3-এর কাঠামোবদ্ধ যে প্রশ্ন আছে, কাঠামোবদ্ধ প্রশ্নের আজকে ধারাবাহিক আলোচনা, প্রথম আলোচনা। তো আজকে আমরা একটি সমস্যা সমাধান করব। এভাবে আমরা এখান থেকে 7-8টি সমস্যা আমরা সমাধান করব। তো চেষ্টা করব এগুলো যত তাড়াতাড়ি আমরা শেষ করে দিতে পারি। 8টি বা আরও বেশি হবে, কারণ এখানে আমরা আলোচনা করছি আমাদের যে প্রাথমিক যে সমাপনী শিক্ষা সমাপনী পরীক্ষা ছিল, যেটা বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে প্রায় যে কয়েক বছর পরীক্ষায় আমরা পেয়েছি, মানে 19 থেকে 16, 17, 18, 15, 16, 17, 18 সাল, 19 সাল, এই 4 বছরের যে প্রশ্নগুলো ছিল, 4 বছরের প্রশ্নগুলো কথা বলবো। তো আজকে হচ্ছে এটার এক নম্বর যে প্রশ্নটি আছে স্ক্রিনে দিয়েছি, দেখো। সেটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 19 সালে আসছিল একটা সেটে। সেটা হচ্ছে 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে হচ্ছে 14,550 টাকা। বিষয়গুলো একটু খেয়াল করো তোমরা। 15টি শার্ট আর হচ্ছে 12টি প্যান্টের মূল্য একত্রে হচ্ছে 14,550 টাকা। একটি শার্টের মূল্য হচ্ছে 450 টাকা। তো এখন ক নম্বরে বলছে 15টি শার্টের মূল্য কত, খ নম্বরে বলছে একটি প্যান্টের মূল্য কত, আর গ নম্বরে বলছে 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে। তো চলো আমরা একে একে আমরা ক নাম্বারটা আমরা সমাধান করি। ক নাম্বারটা বলছে 15টি শার্টের মূল্য কত। তো আমরা এখানে উদ্দীপকে যেটা প্রশ্নে পেয়েছিলাম সেটা হচ্ছে একটি শার্টের মূল্য আমরা পেয়েছিলাম। তাহলে আমরা লিখব এখানে একটি শার্টের মূল্য। একটি শার্টের মূল্য কত ছিল? 450 টাকা। 450 টাকা। সুতরাং এখন কয়টা শার্টের মূল্য বলছে আমাদেরকে? 15টি শার্টের মূল্য। তাহলে আমরা লিখব এখানে 15টি শার্টের মূল্য। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাপক কথা বলেছি। যদি একটির মূল্য এত টাকা হয়, তার মানে আরেকটা দিলে আমাকে আরো এখানে আরো 450 টাকা দিতে হবে, আরেকটা কিনলে আরো 450 টাকা দিতে হবে। একই রকম ভাবে যদি বৃদ্ধি পাই, তাহলে আমরা যদি একই রকম ভাবে বৃদ্ধি পাই, সেটা আমরা সংক্ষিপ্তভাবে আমরা ঠিক গুণ করে বের করব। তাহলে একটি বেশি হবে। একটি শার্টের মূল্য হচ্ছে 450 টাকা, সুতরাং 15টি শার্টের মূল্য আমরা এইভাবে বের করে নিব। তো 15টি শার্টের মূল্য এখন এই গুণ করতে হবে। তো এই গুণটা তোমরা এখানে করতে পারো, অন্য একটা জায়গায় নিয়ে আসতে পারো। তো আমি এখানে করে নিচ্ছি, তোমরা অন্য একটা জায়গায় করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই শূন্যটা যেটা আছে, শূন্যটা আমরা এখানে বসাই দিই। শূন্য আমাদের গুণের বাইরে। তো আমরা এখন এটাতে গুণ করি। 5 5 25, 25-এর 5 হাতের আছে 2, 4 5 20, আর 2 হচ্ছে 22। তাহলে আমরা কিন্তু এটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, এই শূন্য বাদ রেখে দিয়েছি। তাহলে এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। আর এখানে দেখি 5 একে 5, 4 একে 4, 0 5, 5 আর 2 7, 4 আর 2 6। তাহলে কত হলো এখানে? 6,750 টাকা। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের যে উত্তরটা আছে, ক নম্বরের উত্তরটা। তো খ নম্বরের যে প্রশ্নটি আছে, খ নম্বর প্রশ্নটা আবার বলছে এখানে একটি প্যান্টের মূল্য কত। তো দেখো, আমাদের প্রশ্নে দেওয়া ছিল 15টি শার্ট আর 12টি প্যান্ট যদি আমি একসাথে কিনি, তাহলে 14,550 টাকা আমি দিব, তাই না? আবারও বিষয়টা খেয়াল করো যে যদি আমি 15টি শার্ট আর 12টি প্যান্ট আমি একসাথে কিনি, তাহলে কেবল আমার 14,550 টাকা দিতে হবে। তো 12টি প্যান্ট আর এই যে 15টি শার্ট, এখান থেকে যদি আমি 15টা শার্ট আমি বের করে নিয়ে আসি, তাহলে কি থাকবে? 12টি প্যান্টের মূল্য থাকবে। তো আমরা এখানে লিখব 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য কত আছে এখানে? 14,550 টাকা। আমরা এখান থেকে কি করব? আমরা 15টা শার্টের দাম যেহেতু আগেরটাই পেয়েছি, আমরা 15টা শার্ট এখান থেকে আমরা আলাদা করে ফেলবো। 15টি শার্ট কত টাকা আছে এখানে? 6,750 টাকা। তো আমরা যদি এই 15টি শার্ট আর 12টি প্যান্ট থেকে 15টি শার্ট আমরা আলাদা করে ফেলি, কি থাকবে? 12টি প্যান্টের মূল্য থাকবে। 12টি প্যান্টের মূল্য। তো চলো আমরা এই বিয়োগটা করে ফেলি। 0 থেকে 0 চলে গেলে 0, 5 থেকে 5 চলে গেলে 0। এটা 5 থেকে 7 যেতে পারে না, তাই আমরা কি করব? এখান থেকে 1 নিয়ে আসবো। এখান থেকে 1 নিয়ে আসলে এটা হবে 15। 15 থেকে যদি 7 চলে যায়, 8 থাকবে। এখান থেকে কিন্তু আমরা 1 নিয়ে গেছি, তার এখানে কত আছে? এখানে আছে 3।
3 থেকে 6 যেতে পারে না, তাই আমরা এটাকে এটার সাথে ধরি 13। 13 থেকে যদি 6 চলে যায় কত থাকবে? 7। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করো। এটা কি হয়েছে এখানে? এটা হয়েছে 12টি প্যান্টের মূল্য। আমাকে বের করতে হবে কয়টা প্যান্টের মূল্য? একটি প্যান্টের মূল্য। তাহলে আমরা লিখব সুতরাং একটি প্যান্টের মূল্য। তো 12টা প্যান্টের মূল্য যদি একসাথে 7,800 টাকা হয়, তাহলে একটা প্যান্টের মূল্য কি কম হবে না বেশি হবে? আমরা যেভাবে দেখেছিলাম একই রকমভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা গুণ করেছিলাম। এখানে কিন্তু একটা প্যান্টের মূল্য এত টাকা, মানে যত টাকা আছে 2টা প্যান্টের মূল্য তত টাকাই আলাদা হয়ে যাবে। তো এরকমভাবে যদি কমতে থাকে তাহলে আমরা এটা ভাগ করে ফেলবো। তো এটাকে তোমরা এখানে ভাগ করে ফেলবা এত টাকা। তো এখন এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে আমরা একটা প্যান্টের মূল্য পাবো। তো এই ভাগটুকু আমি একটু এই পাশে করে ফেলছি, আমি এখানে লিখে করছি এখানে। এখানে আমরা 12 দ্বারা ভাগ করব 7,800-কে। তো 6 বার যদি দেই আমি, 6 বারং 72, এখান থেকে 6 শূন্য কেটে নিয়ে আসলাম। তাহলে 5 বার দিলে 5 বারং 60, এখানে শূন্য যাবে না, তাই এখানে শূন্য, 0 বার গুণ দিলে 0। তো কত হচ্ছে? 650 টাকা। 650 টাকা। এটা হচ্ছে আমাদের খ নম্বর যে উত্তর ছিল, খ নম্বর উত্তর। তো আমরা গ নম্বর যে প্রশ্নটি আছে, গ নম্বর প্রশ্নটি দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। গ নম্বর প্রশ্নটি বলছে যে 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে? তাহলে আমাকে একটি প্যান্টের মূল্য বের করতে হবে। আমরা একটি প্যান্টের মূল্য কিন্তু অলরেডি আমরা পেয়েছি, যে কত টাকা পেয়েছি খ নম্বরে, যে 650 টাকা। তাহলে এই যে 600, এটা আমাদের ঐকিক নিয়মে করতে হবে, ঠিক আছে? 650 টাকায় পাওয়া যায়, 650 টাকায় পাওয়া যায় কয়টি প্যান্ট? একটি প্যান্ট, একটি প্যান্ট। সুতরাং 1 টাকায় পাওয়া যায়, যেহেতু 650 টাকায় একটা প্যান্ট পাওয়া যায়, 1 টাকায় কম পাবো আমরা। 650 দ্বারা আমরা ভাগ করবো এটাকে। তো এখন আমাকে কত টাকা আনতে হবে? 3,250 টাকায় পাওয়া যায়, তাহলে এখন বেশি হবে। বেশি হলে আমরা এটাকে গুণ করব 650। তো এটাকে যদি আমরা এটাকে ভাগ করলে, মানে 1 দ্বারা গুণ করলে এটাই হবে, তো এটা দ্বারা ভাগ করলে 5 হবে। তাহলে কত হবে? 5টি প্যান্ট। এটাই হবে আরেকটি উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শীঘ্রই আগামী পর্বটা নিয়ে আসছি। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।